হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে হচ্ছে জগৎগুরু শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের 152তম আবির্ভাব তিথি অর্থাৎ ব্যাস পূজা উপলক্ষে তড়িঘড়ি করে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি মন্দিরে। আর এখন আমি দাঁড়িয়ে আছি ভজন কুটিরের সামনে। আর এখানে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, কি জন্য বলুন তো? আজকে প্রভুপাদের ব্যাস পূজা। তো প্রত্যেক বছরই প্রভুপাদের ব্যাস পূজাতে দিনে সকালবেলা 8টার সময় চৈতন্য মঠে ভক্তি বিজয় ভবন থেকে আমার গুরু মহারাজ মাথায় করে প্রভুপাদের যে চরণ পাদুকা আছে সেই চরণ পাদুকাটা এই ভজন কুটিরে নিয়ে আসে। আর এইখানে এখনই এই দেখুন নিয়ে আসলো গুরু মহারাজ, এখানে চরণ পাদুকা রেখে দিয়ে তারপরে আরতি কীর্তন হবে। প্রভুপাদের পাদুকাগুলো এইখানে নিয়ে আসার পর তারপরে রেখে দিয়ে এখানে আরতি করা হয়, কীর্তন করা হয়। তো অনেকক্ষণ ধরে এখানেও কীর্তন হয়। তো আরতি হয়ে যাওয়ার পর তারপরে আবার গুরু মহারাজ ওই যে আপনাদেরকে বললাম মাথায় করে সেই পাদুকা যেগুলো নিয়ে এসে সমাধি মন্দিরে রাখবে, তো সেই জন্যই এখান দিয়ে আসছে। তো যাওয়ার সময় আমরা ওখানে ভজন কুটিরের সামনে যেহেতু ছিলাম, তো এই জায়গাটায় ছিলাম না, সেই জন্য এখানে এখন এসে লাইন দিয়ে এই যে দাঁড়িয়েছি। এখান দিয়ে গুরু মহারাজ আবার পাদুকা নিয়ে যাবেন। তো এই অমূল্য দৃশ্যটা আপনাদেরকে দর্শন করাবো। তো আপনাদেরকে পুরোটা দর্শন করানোর চেষ্টা করছি, চলুন। হারিয়ে যাবে। আর এখন আপনাদেরকে আমি এখানে নিয়ে এসেছি প্রভুপাদের ভজন কুটিরের কাছে, যেখানে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল যখন চরণ পাদুকা রাখা হয়। তো সেই জন্য আপনাদেরকে ভালোভাবে দর্শন করাতে পারিনি। আর এখন ফাঁকা হয়ে গেছে, সেই জন্য আপনাদেরকে এখানে নিয়ে এসেছি দর্শন করানোর জন্য। এই যে প্রভুপাদের ভজন কুটির, তখন সাধু মহারাজ সন্ন্যাসীগণ ওখানে সামনে ছিল, তাই ভালোভাবে দর্শন করাতে পারিনি। তো এখান থেকে দর্শন করে আবার বাড়িতে এসে রেডি হয়ে তারপরে আবার মন্দিরে যাচ্ছি। এখন দুপুরের ওখানে পাঠ কীর্তন আছে, মহাপ্রসাদ আছে। তো সেই জন্য এখানে এসে তারপরে আবার বাড়ি চলে গিয়েছিলাম দুপুরের প্রোগ্রামের পর। বাড়ি থেকে আবার সন্ধ্যার সময় চলে এসেছি, কারণ বিকেল থেকে প্রোগ্রাম আবার শুরু হয়ে গিয়েছে। আর এখানে গোটা মন্দিরটা দেখুন কি সুন্দর, একদম পুরো লাইটিং করেছে, লাইট দিয়ে পুরো মন্দিরটাকে অপরূপ সাজিয়েছে। আর চারিদিকটা লাইট ঝলমল করছে, খুব ভালো লাগছে। আর এই যে সরস্বতী ভগবানের এখানেও লাইটটা দিয়েছে, কত সুন্দর লাগছে। এবারে আপনাদেরকে দর্শন করাতে চলে এসেছি এখানে গান্ধারবিকা গিরিধারী জিউকে। তো ভগবানকে আজকে এত সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর দেশে অপরূপ সাজে, একদম গোলক বিহারী তিনি বসে আছেন এত সুন্দর ভাবে। তো এখানে দর্শন করে নিয়ে তারপরে আবার আপনাদেরকে চলে এসেছি প্রভুপাদের দর্শন করাতে, যার
আজকে ব্যাস পূজা উপলক্ষে এত আনন্দ, এত লোকের সমাগম, এত ভক্তরা সবাই এসেছে। যার কৃপা লাভ করার জন্য তাকে না দর্শন করে আপনাদেরকে হয় বলুন? ওই জন্য আজকে চলে এসেছি প্রভুপাদের দর্শন করাতে। আর প্রভুপাদের এই যে মন্দিরটা দেখুন কত সুন্দর, চারিদিকটা একদম ফুলের মালা দিয়ে, ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে। তো চারিদিকটায় পুরো একদম গোটা মিলে খুব সুন্দর লাগছে দেখতে, লাইটিং থেকে আরম্ভ করে নানা রকম ফুল, আর শুধু চারিদিকে আনন্দই আনন্দ। তো মায়াপুরে এই সময় যারা আসতে পারেনি অবশ্যই কিন্তু পরের বছর আসার চেষ্টা করবেন, কারণ পরের বছরেও কিন্তু এইভাবে এরকমই বড় করে অনুষ্ঠান হবে। তো এর থেকেও বড় করে অনুষ্ঠান হবে। আমার গুরু মহারাজ যেহেতু স্টেজে বলে দিলেন যে সামনে বছর এর 10 গুণ বড় করে অনুষ্ঠান হবে, গুরু মহারাজ স্টেজে অবশ্যই বলে দিয়েছেন। তো আপনারা যারা এই বছর আসেননি বা 3 বছর হয়েছে 3 বছরই আসেননি, তো আপনারা অবশ্যই কিন্তু সামনে বছর আসবেন, কারণ এত আনন্দ উপভোগ করতে গেলে অবশ্যই সশরীরে আসলেই কিন্তু তবেই আনন্দটা উপভোগ করা বেশি যায়। দূর থেকে দেখে যতটা না আনন্দ হয়, সরাসরি থাকলে কিন্তু এখানে উপস্থিত থাকলে আনন্দের সীমাটা একটু বেশি বেড়ে যায়। তো অবশ্যই কিন্তু আপনারা পরের সামনের বছর প্রভুপাদের এই ব্যাস পূজা উপলক্ষে এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে 3 দিনই কিন্তু আগে থেকে আসবেন। তো এখানে সব অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এই যে ছোট ছোট মেয়েদের নৃত্য শুরু হয়ে গেছে, সবই ভক্তিমূলক নৃত্য শুরু হয়ে গেছে। তো আমি আপনাদের সামনে এই ছোট ছোট নৃত্যগুলো সব একটু একটু করে ঝলক তুলে ধরার চেষ্টা করব, কারণ পুরো নৃত্যগুলো সবগুলো যদি দিই তো অবশ্যই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো ওই জন্যই আপনাদেরকে সবকিছু অল্প অল্প করে এখানে দেখানোর চেষ্টা করব। আর এই নৃত্যগুলো হয়ে যাওয়ার পরেই তারপরে আবার আজকে যেহেতু প্রভুপাদের ব্যাস পূজা, তো আজকেই এই যে 3 দিন ধরে প্রোগ্রাম হচ্ছে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানের আজকে যেহেতু শেষ দিন, মানে আজকে সমাপ্ত হয়ে যাবে। তো এখানে এই যে নৃত্যগুলো হয়ে যাওয়ার পর একটা গীতিনাট্য আছে, সেই নাটকের পর তারপরে আবার পুতুল নাচ আছে। পুতুল নাচের মাধ্যম দিয়ে আজকে এই যে 3 দিন ধরে অনুষ্ঠান প্রভুপাদের সেটার সমাপ্ত হবে। আর আর এখানে কিন্তু খুব সুন্দর করে সব এই যে বাচ্চারা, ছোট ছোট মেয়েরা এত সুন্দরভাবে ভগবানের সম্পর্কিত গান নিয়ে ডান্স করছে, নৃত্য করছে, সবার সামনে তুলে ধরার চেষ্টা করছে। তো এখানে এইটা হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাচ্চা মেয়েটা এখানে পারফরমেন্স করার সমস্ত ছেলে মেয়ের মধ্যে সব থেকে ছোট্ট একটা মেয়ে, আর খুব সুন্দরভাবে ও কিন্তু ডান্স করেছে। আর এইবারে এই ডান্স হওয়ার পর তারপরে এখন ওই যে একটা নাটক আছে যে ডাকাত ছিল, এখানে বলা হয়েছে গোবর্ধন ডাকাত। তো সেই গোবর্ধন ডাকাত যে ভগবান কৃষ্ণকে ডাকাতি করতে গিয়ে, মানে চুরি করতে গিয়ে, ভগবানের অলংকার চুরি করতে গিয়ে তিনি ভগবান কৃষ্ণকে লাভ করবেন, সেই যে দৃশ্যটা এইখানে এই যে গীতিনাট্যের মাধ্যম দিয়ে নাটকের আকারে ছোট ছোট ছেলে মেয়েরা খুব সুন্দরভাবে অভিনয় করে দেখাচ্ছে। আর এই অভিনয়টার পরে তারপরে আবার পুতুল নাচ হবে। তো জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, যার আজকে আবির্ভাব তিথি। তো উনি হচ্ছেন এই যে পুরো যত মঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন মায়াপুর বলুন, চারিদিকে যত আমাদের এই যে বৈষ্ণব মঠগুলো দেখতে পাচ্ছেন, সব কিছু প্রতিষ্ঠাতা আচার্য হচ্ছেন ইনি। তো সবার গুরু ইনি। আর আপনাদেরকে আজকে যে সমাধি মন্দিরটা প্রভুপাদের দেখালাম, ওটাই হচ্ছে আমাদের জগৎগুরু শিল প্রভুপাদের সমাধি মন্দির। তো ওখানেই আমাদের প্রভুপাদকে সমাধি দেওয়া হয়েছিল। তো এটা কিন্তু পুষ্প সমাধি না, অরিজিনাল সমাধি মন্দির প্রভুপাদের। তো আপনারা অবশ্যই এখানে দর্শন করে প্রভুপাদের কৃপা লাভ করতে আসবেন মায়াপুরে। আর এখন শুরু হয়ে গেছে এখানে পুতুল নাচ। তো রাজা হরিশ্চন্দ্র সেইটাই পুতুল নাচের মাধ্যমে এখানে দেখাচ্ছে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, ব্লগটা এখানেই শেষ করছি। আর প্রভুপাদের ব্যাস পূজা এই ব্লগের মাধ্যমেই এখানেই সমাপ্ত, কারণ আজকেই শেষ হয়ে যাবে। তো আজকে যেহেতু ব্যাস পূজা, আরো দুটো যে 2 দিনের ব্লগ আছে, 2 দিনের জায়গায় অনুষ্ঠান আছে, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবাই এখানে কে কে মায়াপুরে এসেছেন, কে কে ব্যাস পূজায় এসেছেন, সবাই অবশ্যই জানাবেন। আর অবশ্যই কিন্তু জয় শিল প্রভুপাদ কমেন্টে লিখবেন।